সুপ্রভাত। আশা করি ভালো আছেন সবাই। শুভ জন্মাষ্টমী। চলে এলাম আপনাদের সঙ্গে সূর্যেন্দু। কালকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আজকেরটা কেমন লাগবে সেটাও কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো লাগলে, এটা তো বলার মানে নতুন করে বলার কিছু নেই, আর লাইক দিতেই হবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে যায় এবং দেখতে পান। আপনাদের জন্যেই তো আমার কথাগুলো আপনাদের কাছে খুলে বলা, তাই না? তো যাই হোক, এই তো চলছে। আজকে জন্মাষ্টমীতে আজকে মেনুটা একদম আলাদা আলাদাই। আজকে হবে ডালিয়ার খিচুড়ি। এবার তার সঙ্গে হয়তো আলু ভাজা, পাঁপড় ভাজা ইত্যাদি ইত্যাদি থাকবে, সেসব আপনাদের দেখাবো। আর একটা বিরাট তাল এনেছি, কালকে দেখেইছেন আপনারা। তো সেই তাল দিয়ে আজকে তাল ফুলুরি, তালের লুচি এই সমস্ত হওয়ার কথা। তবে মিসেসের শরীরটা একটু খারাপ, জানি না শেষ পর্যন্ত কী কী হয়ে উঠবে, কিন্তু কাচুর এগুলো খুবই ইচ্ছা। এবং বছরে বলতে গেলেই এক দুদিনই খাওয়া হয়, সেই জন্য ইচ্ছাটাও একটু বাড়তেই থাকে। তো দেখা যাক কী হয়। শরীর সাথ না দিলে তো কিছু করার নেই। তো আজকে আমার সকালবেলায় পড়াতে যাওয়ার কথা। আমি দেখুন ঘড়ির দিকে তাকাচ্ছি, ঘড়িটা ওখানে নেই। ঘড়িটা সারানো হচ্ছে না বা নতুন কিছু করা হচ্ছে না, ঘড়িটা আনতে হবে। তো যাই হোক, এখন 8:30 বাজে। একটু 7:30 নাগাদ উঠে পড়েছি আজকে, কারণ আজকে 8টা থেকে 8:30-র মধ্যে আমার পড়াতে চলে যাওয়ার কথা, কিন্তু তা যাওয়া হলো না। এইটা আমার একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়ি মানে এই সকালের দিকটা। কিন্তু এটা করলে হবে না, কারণ আবার নতুন কিছু টিউশন শুরু হবে, যেগুলো আমাকে সকালেই করতে হবে। এবং সকালটা কাচুর জন্য যেমন ফাঁকা আছে, খানিকটা ফাঁকা রেখে সেই টিউশনগুলো সামলাবো, এই হচ্ছে ব্যাপার। তো একটু পরেই আমি চাটা খেয়ে আজকে চলে যাব অঙ্কুশকে পড়াতে। সইতে যেতে হবে আজকে। আমার স্টুডেন্টের নামের সঙ্গে আপনারা পরিচিত হয়ে গেছেন অলরেডি। তো যাই হোক, এখন কাচু আর চিংপটাশ এই দাঁত মাজার দিকে এগিয়েছে। এই যে ওটা দাঁড়িয়েছে হাতে ব্রাশ নিয়ে, আর মাজন নেবে। চিংপটাশের কী একটা ব্যাপার আমি বুঝতে পারছি না এখান থেকে। চিংপটাশ কিছু একটা বলতে চাইছে বা হাঁ করে তাকিয়ে আছে মাঝে মাঝে। কেন, কি বিষয়টা, কি বিষয়? ই বাবা, চিংপটাশ ব্রাশ ফেলে দিয়েছে জলে ওর দাদার, সেই জন্যে ওর মুখটা রকম হয়ে গিয়েছিল। বদমাশি করে সারাক্ষণ, এতক্ষণ তো কীসব করলো জানি না। ওই ঘরে যেমন থাকে, অনেক সকালে উঠে পড়েছে ওর দাদার আগে, আমার আগে, তাই ওঠে, আপনারাও জানেন। তো যাই হোক, এই চলছে ওদের দৌরাত্ম্য। আমরা আজকে কাচু সকালবেলা কাচুকে পড়তে বসতে হবে, কারণ আজকে কাচুর জন্মাষ্টমীর স্কুলের ছুটি হলেও বাড়ির ছুটি নেই, পড়তে বসতে হবে। কাচু জানে সেটা। তো কাচু পড়তে বসবে, তবে আমি সকালটা থাকবো না, আমি বেলার দিকে এসে ওকে ধরবো। সকালে ও মাম্মামের কাছেই যেটা করার সেটুকু করবে। তো চলুন চাটা খেয়ে নিই, চাটা আসুক, চাটা খেয়ে তারপর আমি একটু পড়াতে বেরিয়ে যাই। আর কাচুও দুধ টুধ নিয়ে বসে পড়ুক, দুধ বিস্কুট, কাচু আর চিংপটাশ। ওই ঘরটা এক্ষুনি ওই ঘরে আজকে ঢুকছি না। মানে ও ঘরের কন্ডিশন হচ্ছে এখনও পর্যন্ত বিছানা ঝাড়া হয়নি। বাপি শুয়ে আছে, বাপি উঠবে একটু পরে, তারপর বিছানা টিছানা ঝাড়া হবে। এখনও মানে চা ছাড়া অন্য কোনো প্রিপারেশন রান্না বান্নার এখনও শুরুও হয়নি, কারণ মিসেসের শরীরটা একটু খারাপ, আপনাদের বলছিলাম। এই যে চাটা দিয়ে গেল আমাকে, এই যে চা এসে গেছে। এইবার আমি চাটা খাবো। এতক্ষণ পাখাটা চালাইনি, মনে হয়নি কিন্তু পাখা চালানোর কথা, কারণ নাকটা একটুখানি বুজে বুজে আছে, হাঁচি হচ্ছে। আমার হাঁচি শুরু হলে প্রচণ্ড হাঁচি শুরু হয়ে যায়, আপনারা সবাই জানেন। তো সেই কারণে আমি পাখাটা চালাইনি এবং বুঝতেও পারিনি যে পাখাটা এক্ষুনি চালাতে হবে বলে। তো যাই হোক, চালিয়ে দিয়ে গেল। পাখার মধ্যেই বসে বসে চাটা খাই, চাটা খেয়ে তারপর বেরিয়ে যাব পড়াতে।
সিংপটাশের হাজার রকম বদমাশি। আসবে নিজের তোয়ালে আর থাকা সত্ত্বেও আমারটায় মুছবে আর কেবল বলবে, আমার গামছায় মুছবে আর কেবল বলবে বাবা এই দেখো তোমারটায় মাজন মুছে দিলাম। প্রচুর বদমাশ হয়ে যাচ্ছে দিন দিন। আমিও বলি সিংপটাশ খুব বদমাশ হয়ে যাচ্ছে। তবে পড়াশোনা করছে, এখন পড়াশোনা করছো তো তুমি, তুমি এটা ছড়া বলবে, সবাই শুনতে লাগবে। সেটা বলবে কিনা জানি না, কারণ সিংপটাশ এইটা খুব একটা ব্যাপারটা প্রেফার করে না, সবার সামনে কিছু বলতে চায় না। সিংপটাশ একটা বলো না ছড়া, সবাই শুনতে চাইছে গো। সিংপটাশ চলে গেছে ওর খেলনার দিকে এবং এই সমস্ত নিয়েও চলে এসেছে। এবার একটা বলো না ছড়া। হ্যাঁ, এখন সিংপটাশ খেলবে। আচ্ছা, পরে একদিন আপনাদের একটা ছড়া শুনিয়ে দেবে। ও কিন্তু এখন ভালো পড়াশোনা করছে, রোজ সন্ধেবেলা বসে অনেকগুলো বই শেষ করে। এবং হ্যাঁ, আজকে নয় কালকে ছিল, আজকে ছুটি নয় তো, কালকে ছুটি ছিল। ও তো অবাক যে ছুটির দিনে পড়তে হয় না, খুবই পড়তে চাইছিল। ওর মামা বললো না আজকের দিন ছুটি, আজকে থাক। তো বলে কালকে সিংপটাশ আর পড়েনি। এই এসে গেল দুধ বিস্কুট, কাচুর আর সিংপটাশেরও আসবে। এই মিসেসের মুখটা কেমন হয়ে আছে দেখুন। ওর আগে শরীরটা খুবই খারাপ, দাঁতেও একটা অস্বস্তি আছে, এই সমস্ত চলছে আর কি। মানুষের তো প্রতিদিনের প্রতি রকমের সমস্যা, অনেক রকমের সমস্যা। আর শরীর খারাপ থাকলে কিছুই ভালো লাগে না। আজকে আমাদের জন্মাষ্টমীর দিন একটু মানে ওই মেলার মালপত্র যেগুলো ছিল আর কি, কিছু কিছু তো রয়ে যায়, সেই সমস্ত নিয়ে পাড়ার সবাই যাদের যা থাকে বা এলাকারই সবাই যাদের যা থাকে সেই সমস্ত নিয়ে একটু পেতে বসে পড়ে, মানে দোকান করে নয়, রাস্তায় একটা পলিথিন বা ত্রিপল পেতে তার ওপর জিনিসপত্রগুলো নিয়ে বসে থাকে, মানে বিক্রি টিক্রি হয়। আজকে জন্মাষ্টমীর দিন, আজ সোমবার ছিল, সেই জন্য যাত্রীর সংখ্যা হয়তো থাকবে জানি না, অবশ্য আমি এই রাস্তায় বেরিয়ে তবে বুঝতে পারবো। তবে ওই দিকে এখন তো যাবো না, উল্টো দিকে যাব। তো এই থাকে, তো সেইখানে একটু বিক্রি বাটার সম্ভাবনা ছিল, ভেবেছিলাম গিয়ে আমরাও বসবো। অন্যবার তো আমরা বসি না, এবার থেকেই প্র্যাকটিসটা শুরু করব, কিন্তু সেটা শুরু করা গেল না। এমন বৃষ্টি হলো রাত্রে, আমাদের তো ওই অভ্যেসটা নেই, ফলে মানে সব অভ্যেসই আমাদের করতে হবে আমরা জানি, কিন্তু আমরা একটু কিন্তুই করলাম যে বৃষ্টির মধ্যে গিয়ে কাদার ওপর বসে পড়বো, কাদার ওপর জিনিসগুলো নষ্ট হবে, মানে একটা ভয়ও আছে। অন্যদের হয়তো পুঁজি একটু বেশি আছে, তারা এই পারপাসে বা অন্য জায়গা থেকে ধার নিয়ে ব্যাপারটা সামলায়, বিক্রি হলে টাকাটা দেয়। তবে দিয়ে দিতে হবে, সঙ্গে সঙ্গেই দিয়ে দিতে হয়, মানে মেলার শেষে টাকা পয়সা সব মিটিয়ে দিতে হয় সবাইকে। তো সেই জায়গাটা মানে আমরাও ভাবলাম, আসলে অভ্যেস নেই বলেই আর কি, মানুষ অভ্যেসের দাস। তো অভ্যেস নেই বলেই ভয় পেলাম যে বৃষ্টির মধ্যে হয়তো আমরা পেরে উঠবো না। আর ওর শরীরটাও খারাপ, তার মধ্যে এটাও একটা হয়ে গেল গণ্ডগোল। তো সেই কারণে আমাদের আর যাওয়া হলো না। যাই হোক, কী আর করা যাবে, যেটা হবে দিনের দিন যেটা ঘটবে সেটা আমাদের সবাইকেই মেনে নিতে হবে। কিন্তু অবশ্যই আরজি করের মতো কাণ্ড আমরা মেনে নেব না, কিছুতেই মেনে নেব না। আমরা বিচার চাই, আমরা যেন একসঙ্গে এক স্বরে একই কথা বলি, আমরা বিচার চাই। আমাদের ভবিষ্যৎ সুদৃঢ় হোক সবার জন্য, আমরা বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। চলুন চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে বেরিয়ে পড়ি। আজ চা খেতে খেতে চায়ের আড্ডাতেই একটা তাওতে চিংড়ি একটা লেখা চোখে পড়ে গেল। বইটা নিয়ে মানে একটু আগেই বইটা নিয়ে এলাম, কোলের উপর রেখে বসে আছি। এটুকু আপনাদের শেয়ার করতে ইচ্ছা করলো, তাই এটুকু শেয়ার করে যাই। একটু দেরি হয়েই গেছে, আপনারাও প্রার্থনা করুন আমার হয়ে, আমার যেন এইভাবে দেরি না হয়, আমি যেন পাংচুয়াল হতে পারি। যাই হোক, যে দেশে শাসককে খুঁজে পাওয়া যায় না, লোক বুদ্ধিমান ও কর্মঠ। যে দেশে শাসক সব বলে দেয়, লোক হয় ধূর্ত ও কুঁড়ে। যখন আদর্শ মাথার ওপর, মানুষ অনৈতিক হয়। যখন মানুষ স্বাধীন, আদর্শ নিজে কাজ করে। তুমি নিজের কাজটা এমনভাবে করো যা লোক উদাহরণ হিসেবে নেবে। যদি লোককে শেখাতে চাও, তোমার নিজের কাজটা নষ্ট হবে অবহেলায়। তারপর
কে তোমার কথা শুনবে বাছা, এইটুকু শেয়ার করার ছিল। হয়তো আমার এই বলার মধ্যে কিছু সাউন্ড আপনারা পেতে পারেন, ভুতুর সাউন্ড পেতে পারেন, সেটা সেই সাউন্ড সংযোজন করছে আমার ছিং পটাশ আর কাজু পটাশ। যাকগে, চলুন এবার চাটা খেয়ে মানে পাংচুয়াল হওয়ার চেষ্টা করি। আমার জলখাবার হয়ে গেছে। আজকে জলখাবারে ছিল মুড়ি, আলু সিদ্ধ আর ঝুড়ি ভাজা, পেঁয়াজ, লঙ্কা, প্রয়োজন হলে লঙ্কা। কাচুর জলখাবার খাওয়া হয়ে গেছে, বাপি খাচ্ছে, মা আর মিসেস খাচ্ছে, আর এই যে ছিং পটাশের খাওয়া হয়ে গেছে, ও ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। আমরা জলখাবার খেতে খেতে মোবাইলে হোক বা টিভিতে গোপাল ভাঁড় দেখি। আজকে দেখে নি 11, 12, 13ই আগস্ট 3 দিন অতীতে কি কি ঘটে গিয়েছিল। এবার আমি বেরিয়ে পড়েছি পড়াতে। দেখুন, রাস্তাঘাট একদম ভিজে, পুকুর ডোবা, সমস্ত জলে টইটুম্বুর। বৃষ্টিটা প্রচণ্ডই হচ্ছে, আর চিন্তা করছি আমার মামার বাড়ির ওদিকে বন্যা না এসে যায়। কারণ ডিভিসি কালই খবরে শুনলাম 4000 কিউসেক জল ছেড়ে দিয়েছে। ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টির ফলে পাঞ্চেত মাইথন জল ছাড়তে বাধ্য হচ্ছে। আজও এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই হলো আমার সুচেতনা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এখন যা অবস্থা সুচেতনার, তাতে ভেতরে ঢোকা যাবে না। বর্ষাটা কাটলে সমস্ত জঙ্গল পরিষ্কার করে আবার সুচেতনার ভেতরে ঢোকা এবং আবার কাজ শুরু করা, এটাই সিদ্ধান্ত হয়েছে। আমি আর নিতাই দুজনে মিলেই সাধারণত সিদ্ধান্ত নিয়ে থাকি। আরও যারা আছে তাদের ডেকে নিই, বলি কি সিদ্ধান্ত হলো, তারা সবাই ঘাড় নাড়ে। কারণ তারা জানে তারা ততটা সহযোগিতায় থাকতে পারবে না। এইখানে দেখালাম ধান জমিটা জলে ভর্তি হয়ে গেছে। জানি না, চাষ তো জানি না, চাষবাস শিখিনি। এই দেখুন, ছাগলের পাশে বক ঘুরে বেড়াচ্ছে। ধান জমিতেও অজস্র বক। ধান জমিতে কেন ঘুরে বুঝতে পারি, কুঁচো মাছ পায়, কিন্তু এই ছাগলের পাশে আর গরুর পিঠে কেন বক চেপে ঘুরে বেড়ায় সেটা বুঝতে পারি না। খেয়ে ওঠার পরেই ঝমাঝম বৃষ্টি নেমেছে। আজকে খাওয়াটা আপনাদের দেখানো হলো না। আমরা খেলাম ডালিয়ার খিচুড়ি, আর তার সঙ্গে আলু ভাজা, আর হচ্ছে পাঁপড় ভাজা। আজকে বিকেলের আইটেম তো আপনাদের মোটামুটি সকালবেলায় বললাম, তো তার জন্য প্রস্তুতি চলছে। আর ইতিমধ্যেই বাড়ি ফিরে মানে শুনলাম যে তালের নুটি খেতে শুরু করেছে 2 ছেলে এবং তাদের ঠাকমা, মানে ওদের বুজু বা বুটাই আর কি। তো তালের নুটি খেয়ে একদম নাকি সাদা করে ফেলেছে। ও আচ্ছা, ওদের মাম্মামও খেয়েছে। তো এই তাল সংক্রান্ত, এই তাল ফুলুরি বা আপনাদের ওই তালের লুচি, হ্যাঁ, এই সমস্ত ব্যাপারটা আমার খুব একটা ফেভারিট নয়। তবে ফুলুরিটা আমি খাই, চা দিয়ে বাসি ফুলুরি খেতেও ভালোই লাগে। তালের লুচিটা একদমই নয়, কারণ ওই মিষ্টি মিষ্টি লুচি পছন্দ করি না খুব একটা। এরা সবাই খুবই ভালোবাসে। তো আজকে ওই জন্য আমার জন্য স্পেশালি তৈরি হচ্ছে গুড় পিঠে। গুড় পিঠে হবে, আর হবে হচ্ছে ময়দার পরোটা। এটা আমার জন্য শুধু। এবার যদি ওরা কেউ কেউ খায়
কিছু তৈরি হয় ওদের জন্য, সেটা আলাদা ব্যাপার, কিন্তু স্পেশালি আমার জন্যে আমার মিসেস মানে ওদের মাম্মাম এটা করছে। এই হচ্ছে ব্যাপার। আর এইগুলো তৈরি এবং এর হয়তো কিছু প্রিপারেশান আমি এখন দেখাতে যাচ্ছি, কিন্তু বিশেষ মানে বেশিরটাই কিন্তু টুয়ার্স লাইফস্টাইলে মানে আমার মিসেসের যে চ্যানেল সেখানে আপনারা দেখতে পাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবো অবশ্যই, তাহলেই একমাত্র দেখতে পাওয়ার সুযোগ পাবেন, না হলে আমার কাছে গল্প শুনেই ক্ষান্ত হতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো চলুন দেখি একটু ঘরে কি চলছে। এতক্ষণ দুজনে মিলে প্রচণ্ড বদমাইশি করছিল। দাদা তো চিংপটাশকে যার পর নাই বিরক্ত করেছে, চিংপটাশ বিরক্ত হয়ে এখন শুয়ে পড়েছে, ও ঘুমোতে যাচ্ছে এবং বারবারই অবশ্য বলছে, এই যে কথাবার্তা বলছে চুপ করো তো, হ্যাঁ মানে ঘুষি মেরে থামিয়ে দেবে এরকম একটা ব্যাপার, নাহলে ওর ঘুমটা আসছে না। ঠিক আছে, এ ঘর থেকে আমরা ঘরে যাই, কিন্তু আবার এডিটের সময় হয়তো কিছু বকবক করতে হবে, ততক্ষণে চিংপটা সেখানে ঘুমিয়ে পড়বে। চলুন ও ঘরে ঘুরে আসি। আমি এখন চলে এলাম এ ঘরে। এই যে এবারে দেখুন, এই যে আমার মা এটা মা তালের লুচির জন্য হচ্ছে এটা, হ্যাঁ ও এটা তালের পিঠে, আচ্ছা। আর এইটা এইটা ও কি হবে, এটা কি হবে? ও এটা ফুলুরির জন্যে, এটা লুচি, আচ্ছা। ওইখানে এইটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে তাল ফুলুরির প্রিপারেশন, এবং সবাই মুখিয়ে আছে এইগুলো কখন মানে কমপ্লিট হবে। এই দেখুন কাচু বসে আছে এদিকে, কাচু চুপচাপ বসে বসে দেখছে, ও হাতায় করে তাল দিচ্ছে, আচ্ছা। আর এদিকে বাপিও বসে আছে, এই ওপর থেকে বাপি উঁকি মেরে মেরে দেখছে যে কত দূর এগোলো। চলুন তো এখন আমরা চলে যাই ওই ঘরে, এবং আজকে ভ্লগটা এখানেই শেষ করি, না হলে এডিট করে এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছানো সম্ভব হবে না। একই তো দেখছেন যে প্রচণ্ড মানে সমস্যা হচ্ছে নেটওয়ার্কের এই ওয়েদারের জন্যে। আর তার উপরে যদি আবার মানে আমি রাত পর্যন্ত এসব করে দেখাতে যাই, তাহলে কিন্তু মানে সময়টা একেবারেই কেটে যাবে, চলে যাবে, এবং সেই জন্য দেখানোও হবে না আপনাদেরকে, মানে ভিডিওটা আপনাদের কাছে নিয়ে যাওয়া হবে না। আজকে এই পর্যন্তই, আবার আগামীকাল দেখা হবে, এবং আজকের যে রাতের খাওয়া দাওয়া তার গল্পগুজব হবে, এবং খাওয়া দাওয়ার কিছু ছবি আপনাদের জন্যে আমি ক্যামেরায় ধরে রাখবো। আর তার আগে বলে গেলাম যে জিনিসপত্র তৈরির ব্যাপারটা কিন্তু টুয়ার্স লাইফস্টাইল, আরও একবার মনে করিয়ে দিয়ে গেলাম। আচ্ছা, এলাম তাহলে, টাটা।